গত বছরের 5 অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। পলাতকদের সেই তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। পালিয়ে যাওয়ার পর এতদিন চুপ থাকলেও এবার তার দেশ ছেড়ে পালানো নিয়ে তিনি মুখ খুলেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই মন্ত্রী। সংবাদ মাধ্যমটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি 5 ও 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছে। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সাবেক এই মন্ত্রী বলেন, সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট ডিজিএফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। শুধু গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। এখন ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে, বলছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথা বলেন এই সাবেক মন্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নেওয়া হয়। তারা জানান যে তাদের 1/3 নেতা কারাগারে, 1/3 দেশের বাইরে এবং 1/3 বাড়িতে লুকিয়ে রয়েছে। বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে ফিরতে চান এবং তারা আবার রাজনীতি শুরু করতে চান। এদিকে ছাত্র জনতা হত্যার ঘটনায় করা বহু মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্যতম আসামি। তার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর এইসব অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী, সন্তানদের ব্যক্তিগত এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।